ইসরায়েলি রাষ্ট্রদূত আব্রাহাম নেইজগুকে ইথিওপিয়ার আফ্রিকান ইউনিয়নের সম্মেলন থেকে বহিষ্কার করা হয়েছে। ৭ এপ্রিল রুয়ান্ডার তুৎসি গণহত্যা স্মরণে আয়োজিত বার্ষিক সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন ইসরায়েলি রাষ্ট্রদূত। সম্মেলনে অংশগ্রহণকারী সদস্য দেশগুলো তার উপস্থিতি প্রত্যাখ্যান করে এবং তাকে সম্মেলন ত্যাগ করতে বাধ্য করে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং একে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, রুয়ান্ডার তুৎসি সম্প্রদায়ের গণহত্যা স্মরণে আয়োজনের উদ্দেশ্য থেকে সরে গিয়ে আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ ইউসুফ রাজনৈতিক বিরোধে জড়িয়েছেন, যা গণহত্যার শিকারদের স্মৃতির প্রতি অসম্মান ও ভুল বুঝাবুঝির প্রতিফলন। নেগুইসেকে বহিষ্কারের এই ঘটনার পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা বিষয়টি অত্যন্ত গুরুতরভাবে গ্রহণ করেছে এবং পরিস্থিতি মোকাবেলায় কূটনৈতিক পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করেছে। ১৯৯৪ সালে রুয়ান্ডায় তুৎসি ও মধ্যপন্থী হুতু সম্প্রদায়ের প্রায় ৮ লাখ মানুষ হত্যার শিকার হয় এবং প্রতি বছর এ ঘটনার স্মরণে বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। ইসরায়েলি রাষ্ট্রদূত নেগুইসে, যিনি আগে ইসরায়েলের শাসক দল লিকুদের সংসদ সদস্য ছিলেন, ২০২৪ সালের আগস্টে ইথিওপিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন। কবির চৌধুরী জয়, মাই টিভি।